কি বন্ধুরা, বানাতে চাও তো বাড়িতে এমন নরম আর অসংখ্য লেয়ার যুক্ত লাচ্ছা পরোটা? যদি এরকম রেসিপি বাড়িতে বানাতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য। চলো কিভাবে লাচ্ছা পরোটা বানানো হয় সেটাই আজকের আমরা দেখে নেব এই ভিডিওতে। চলো শুরু করি আজকের রেসিপি। লাচ্ছা পরোটা বানাবার জন্য কিভাবে ময়দা মাখাতে হয় আগে সেটাই দেখে নিই। তা বন্ধুরা, আমি এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি, আর এতে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু চিনি 50 গ্রাম মতো, আর দেব রিফাইন তেল 100 গ্রাম। 1 কিলো ময়দাতে 100 গ্রাম রিফাইন তেল দিলে পরোটাটা বানাবার পরে বাইরে থেকে অনেকটা ক্রিস্পি হয়ে যায়। তো বন্ধুরা, আগে আমরা ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়াম দেওয়ার পরেই এতে আমরা পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা দেওয়ার পরেই আমরা এই ময়দাটাকে ঠিক 5 থেকে 7 মিনিট ভালো করে মাখিয়ে নেব, যাতে করে ময়দার ভেতরে কোনো গিল্টি ভাব না থেকে যায়। এমনভাবে চেপে চেপে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। ময়দাটা যখন মাখানো হয়ে যাবে তখন এতে আমরা আরও 25 গ্রাম মতো তেল দিয়ে ভালো করে মালিশ করে নেব। মালিশ করার পরে দেখবে বন্ধুরা, ময়দাটা অনেকই নরম আর সফট হয়ে গেছে। আরও ভালোভাবে সফটনেস আনার জন্য এই ময়দাটার উপরে একটা ভিজা কাপড় ঢেকে প্রায় 30 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো। ঠিক 30 মিনিট হয়ে যাওয়ার পরেই এই ময়দা থেকে আমরা লেচি কেটে নেব। তা বন্ধুরা, আমি এখানে 80 থেকে 90 গ্রাম মতো লেচি কেটে নিয়েছি। তোমরা এখানে তোমাদের মতনই লেচি কেটে নেবে, তবে পরোটার লেচি একটু বড় রাখাই খুবই ভালো। তা বন্ধুরা, লেচিগুলো কাটার পরে আমি এর থেকে লাচ্ছা তুলব। তো দেখো কিভাবে লাচ্ছা বানানো হয়। লাচ্ছা বানাবার জন্য আমি এখানে একটা ময়দার লেচি নিয়ে নিয়েছি, আর এতে একটু তেল লাগিয়ে ভালো করে বেলে নেব। একটু বড় করেই আমরা এখানে ময়দাটাকে বেলে নেব। বেলে নেওয়ার পরে বন্ধুরা, একটা ছুরি বা চামচের সাহায্যে একটু করে কেটে নেব। দেখো আমি যেমনভাবে কাটছি ঠিক তেমনভাবে তোমরাও কেটে নেবে। কাটা হয়ে গেলে এর ওপরে আমরা একটু তেল লাগিয়ে নেব। তেল লাগানোর পরে একটু শুকনো ময়দা আমরা হাতে ছড়িয়ে দেব। ময়দাটা ছড়াবার পরেই এটাকে আমরা হাতের সাহায্যে ভালো করে পেঁচিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি যেভাবে পেঁচাচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই পেঁচিয়ে নেবে। ঠিক এইভাবে পেঁচানোর পরে হাতের আঙুলের সাহায্যে এটাকে ভালোভাবে টাইট করে পেঁচিয়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই পেঁচিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের এখন লাচ্ছা রেডি। এরপরে আমরা এটাকে একটু তেল লাগিয়ে আবারও প্রায় 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কেননা এখন যদি আমরা এই লাচ্ছা থেকে পরোটা বানাবার জন্য বেলতে শুরু করি তাহলে এই লাচ্ছা ফেটে যাবে। তার জন্য আমরা এটাকে আগে ভাগে ঢাকা দিয়ে নরম করে নেব, তারপরেই এটাকে আমরা বেলবো। তখন দেখবে আমাদের এই লেচিটা কতটা নরম হয়ে গেছে, আর ময়দাটাও বেলতে খুব সুবিধাই হবে। তা বন্ধুরা, ঠিক এইভাবে লাচ্ছাটাকে বেলে নেওয়ার পরেই আমরা এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। আমি এখানে তাওয়াটাকে আগে ভাগে জ্বালিয়ে রেখেছিলাম। তোমরাও যাতে পরোটাটা ভাজবে সেইটা আগে থেকে একটু গরম করে নেবে, কেননা পরোটা যেটাতে ভাজবে সেটা আগে থেকে একটু হিট করে রাখা খুবই দরকার। লাচ্ছাগুলো বেলা হয়ে গেলে দেখো ঠিক এইভাবে তাওয়ার উপরে দিয়ে ভালো করে সেঁকে নেবে। যখন এপিট ওপিট দুপিটি ভালো করে সেঁকা হয়ে যাবে তখনই তাওয়াতে প্রায় 25 গ্রাম তেল দিয়ে ভালো করে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তা বন্ধুরা, আমি এখানে 25 গ্রাম তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। তেলটা একটু গরম করে নিয়েই পরোটাগুলোকে ভেজে নেব ভালো করে। ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে বন্ধুরা, যাতে ভেতরে কাঁচাও না থাকে আবার বেশি শক্তও না হয়ে যায়। দেখো ঠিক এইভাবেই তোমরা ভেজে নেবে। পরোটাগুলো ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি লাচ্ছা পরোটা। তা বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে না? দেখেই মনে হচ্ছে কতটা নরম।
আর কতটা বাইরে থেকে ক্রিস্পি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের লাচ্ছা পরোটার রেসিপি। যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।